আমার মতো কে কে আছো ঝটপট বলে ফেলো তো, কাদের মনটা আমার মতো সন্ধে হলেই খাই খাই করে ওঠে। আজকে কিন্তু সন্ধে পর্যন্ত ওয়েট করতে পারিনি, সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকেই মনটা কেমন খাই খাই করছিল। তাই ছুট লাগালাম রান্নাঘরে, ফার্স্টেই পরিমাণ মতো পাস্তা নিয়ে সেটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। অন্যদিকে একটা ফ্রাইং প্যানে বাটার দিয়ে তার মধ্যে পেঁয়াজ আর টমেটো গুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছিলাম। দেখো, তোমার কাছে যদি গরুর দুধ থাকে তাহলে এই প্রসেসটা পুরোপুরিভাবে স্কিপ করতে পারো। আমার কাছে যেহেতু গরুর দুধ ছিল না, তাই সামান্য একটু জল গরম করে তার মধ্যে পাউডার দুধ মিক্স করে নিয়েছিলাম। যেই বাটির মধ্যে দুধটা মিক্স করে রেখেছিলাম সেই বাটির মধ্যেই 2 চামচ ময়দা দিয়ে সেটাকেও ভালো মতো মিক্স করে নিয়েছিলাম। কি বানানো হচ্ছে? হোয়াইট সস পাস্তা। কি করে বুঝলি? দুধ দেখে তুই বুঝে গেলি এখানে হোয়াইট সস পাস্তা হচ্ছে? আর ওইদিকে পাস্তা। ওদিকে পাস্তা। আমি কি বানাচ্ছি সেটা কিন্তু আমি একবারের জন্য মুখে উচ্চারণ করিনি। আমার জোগাড় যন্ত্র দেখে ইনি আগেই বুঝতে পেরে গেছে আমি কি বানাচ্ছি। এতক্ষণ ধরে যে ফ্রাইং প্যানটার মধ্যে ভাজাভুজি চলছিল ইতিমধ্যে সেটা আমি খালি করে ফেলেছি, দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি আরো একটু বাটার। এর মধ্যে দিয়ে নিয়েছিলাম বাটিতে মিক্স করে রাখা দুধ আর ময়দার মিশ্রণটা। এর মধ্যে দিয়ে নিয়েছিলাম পরিমাণ মতো নুন আর চিনি আর 2টো চিজের কিউব। চিজটা যখন পুরোপুরিভাবে মেল্ট হয়ে আসবে তার মধ্যে দিয়ে নিতে হবে আগে থেকে সেদ্ধ করা পাস্তাটা আর ভেজে রাখা সবজিগুলো। সম্পূর্ণটা রেডি হয়ে যাওয়ার পর আমি উপরে দিয়ে নিয়েছিলাম বেশ অনেকটা পরিমাণে ধনেপাতা। তোমরা চাইলে এখানে অরিগানো চিলি ফ্লেক্সও ইউজ করতে পারো। অন্যান্য যে কোনো রকম পাস্তার থেকে এই হোয়াইট সস পাস্তাটা আমার একটু বেশিই প্রিয়। এই ইজি প্রসেসে হোয়াইট সস পাস্তা বানানোর রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর নিজেরাও বাড়িতে একবার ট্রাই করো। চলো তাহলে আজকের জন্য এইটুকু, টাটা, বাই বাই।